এভরিওয়ান, শুভ দুপুর। ছোটদের জানাই আমার ভালোবাসা, তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায়। আমি বেশি একটা ভালো না, তারপরেও দেখো ঘরের কাজ বা সংসারের কাজকর্ম তো করতেই লাগবে। বলতো ততটাও যে খারাপ তাও না, মানে কাজ করতে পারছি এরকম আর কি, করতে হবে, তাই সংসারের কাজগুলো করছি। তো সকাল থেকে একটা ব্লগ শ্যুট করে নিয়েছি, ঘর দোর গোছানো তোমরা আগের ব্লগে পেয়েছিলে। তারপর দুপুর থেকে আরেকটা বার ব্লগ শুরু করে দিয়েছি, কারণ শরীর খারাপের জন্য না, এখন তো কদিন যাবত আমার শরীরটা খারাপ যাচ্ছে, মাঝখানে 2-3 দিন ভিডিও দিতে পারিনি। তো এখন ভাবলাম যে না, এখন যেহেতু শরীরটা একটুখানি আছে, ব্লগগুলো শ্যুট করে রাখি, কখন যে আমার শরীর কী হয়ে যায়। এরকম শরীর খারাপ না আমার আর কোনো দিনও হয়নি, সর্দি কাশি হয়েছে, 2 দিন ভুগেছি, আবার ঠিক হয়ে গেছি। কিন্তু এই যে 4-5 দিন লাগিয়ে শুধু শরীর খারাপ ভালোই লাগে না, জানো তো। আর একা সংসারে দেখবে অনেক কাজ পড়ে থাকে, আর একদিন যদি কাজগুলো না করতে পারি তাহলে দেখবে আরও যেন কাজের পাহাড় জমে যায়। আর পুরুষ মানুষের দ্বারা তো আর সম্ভব না অত কাজ করা। ও মানে আমাকে রাত্রিবেলায় বলতে পারো অনেক দিন বেশি যখন শরীরটা খারাপ থাকে, রান্নাবান্না যে একটা কোনো কিছু লাগবে, সেদ্ধ ভাত, ওইটা করে দিতে পারে। কিন্তু একটা সংসারে তো আর কম কাজ থাকে না বলো। ওরও তো আবার এদিকে দোকান আছে, তো দোকানেও যেতে লাগবে, সারাক্ষণ তোর বাড়িতে থাকলেও হবে না, কারণ দোকানটা না চললে আমার এদিকে সংসার চলবে না। তো সব কিছু তো মানে করে রাখতে লাগবে বলো। আর যদি এরকম এতদিন লাগিয়ে শরীর খারাপ হয়ে পড়ে থাকি না, আমারও যেন ভালো লাগে না। ও এসে মানে বাড়িতে এসে ওর কাজগুলো করতে লাগে, একদমই যেন বিশ্রী ব্যাপার লাগে। কিন্তু কি করব বলো, আমিও তো অসুস্থ করতে পারি না। তো এখন যেহেতু শরীরটা একটু সুস্থ আছে, তাই কিন্তু এই কাজগুলো করছি। তো সকালবেলায় তো ঘর দোর ক্লিন করেছিলাম, তো বাথরুমটা না নোংরা হয়ে আছে। তো তোমাদের দাদাভাই বলেছিল ওর লেট হওয়াতে না হলে ওই পরিষ্কারটা করতো। তো আমি ভাবলাম কি যে না, আমি পরিষ্কারটা করিনি। তো ফার্স্টে ঝাড়ু দিয়ে বালুগুলোকে একদম জল ঢেলে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো স্রাব দিয়ে নিয়েছি। ব্লিচিং পাউডার দিলেও হতো, ব্লিচিং পাউডারের কৌটোটা না খুঁজে পাচ্ছি না, তাই জন্য একটু স্রাব দিয়ে ওই যে রসুন পেঁয়াজের বস্তাগুলো হয়, ওই বস্তাগুলো দিয়ে দেখো ভালো করে একদম সাইড ফাইডগুলোকে মানে একদম পরিষ্কার করে নিচ্ছি। বাথরুমটা না ওই সাইডটা দিয়ে ঢালো, আমি যে সাইডটা দিয়ে দাঁড়িয়ে আছি ওই সাইডটা দিয়ে, কারণ জলটা জমে ওই সাইডটা দিয়ে চলে যায়। আর দেখবে জল জমে থাকলে কি পরিমাণে পিছলে হয়। আর এখন তো গো মানুষের হাত পা একদম যেন হাড্ডি গুড্ডি নরম হয়ে যাচ্ছে। কেন বলো তো, সব কিছু তো আমরা সারের খাচ্ছি, মাংস বলো, মাছ বলো, সবজি বলো, ফল বলো, সব কিছুই। আগে তো ডক্টরের কাছে গেলে ওষুধ দিলে বলতো ফলমূল বেশি করে খাবেন, এখন তো শাকসবজি বেশি করে খাবেন। এখন তো সমস্ত কিছুর মধ্যে সার, কোনটা খেয়ে আর ভালো থাকা যাবে বলো। আর বাথরুম পিছলে হয়ে থাকলে দেখবে পড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি মানে থাকে। আমার মার তো কী অবস্থা এখন পর্যন্ত এই পড়ে গিয়ে, সেই জন্য না এতটা পরিমাণে ভয় লাগে। তো দেখো বাথরুমটা ক্লিন করে নিয়েছি। আর আমাদের ঘরের সামনে যেহেতু বালিটা রাখা, বালিটা তখন নিয়ে গেল, তারপরে জুতোর সাথে না অনেক সময় জুতো নিয়ে বাথরুমে চলে আসি, একদম বালু বালিয়ে যা অবস্থা। তো তাই জন্য বাথরুমটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে দিকে দেখো চলে আসলাম পুজোটা দিতে। তো ঠাকুরকে ফুল টুল দিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইকে বলতে হবে কালকে ফুল আনার জন্য। এখন তো শীতকাল, আর আমাদের বাড়িতে এখন ফুল গাছও কমে গিয়েছে, তো তাই জন্য না ছিঁড়ে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে হচ্ছে। তারপরে দিকে দেখো সেদিন যে আপেল এনেছিল, এখানে একটা আপেল ছিল, তো এই আপেলটা দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। এমনিতে ঘরে কিশমিশ রাখা ছিল, আমি ঠাকুরকে না প্রসাদটা একটু বদলে চেঞ্জ করে দিই। আমাদেরও জন্য সবসময় একরকম খাবার দাবার ভালো লাগে না, আমি সেটা মনে করি। এই যে কোনো সময় নকুলদানা দিয়ে দিই, কোনো সময় কিশমিশ। আর মাঝে মধ্যে তো তোমাদের দাদাভাই যখন ঘরে ফল আনবে তখন তো ঠাকুরের জন্য রেখে তারপর কিন্তু আমরা গিয়ে খাই। তারপর এদিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট, পুজোর বাসনটাও মেজে বসে নিয়েছি, নিয়ে এবারে বসলাম তেলটা নিয়ে। শীতকালে দেখবে মেন যেটা, তেলটা না দিলে যেন হয় না রান্নার মধ্যে, হলো গিয়ে ধনেপাতা না দিলে যেন রান্নার টেস্ট হয় না। আর হলো আমাদের হলো তেলটা তোমার দিতেই লাগবে শরীরে, তেলটা না দিলে যেন শরীরটা যেন একদম টান টান করে। তো তাই জন্য দেখো হাতে পায়ে একটু তেল দিয়ে নিচ্ছি। আর মাথায় তো সেদিনই তেল দিয়েছিলাম। আমি যখন অসুস্থ থাকি না, তখন মনে হয় কি মাথায় চুবিয়ে তেল দিয়ে রাখি। এমনি তো আমার মাথায় তেলটা দিতেই লাগে, না হলে যেন আমার ঘুমটা ঠিকঠাক হয় না। তো যাই হোক, এদিকে দেখো এদিকে আমার তেল দেওয়া হয়ে গেছে। তারপরে একটু জলটা খেয়ে নিচ্ছি। আর 2 দিন যাবত ঠিকঠাকভাবে খেতে পারছি না, যে তাই জন্য যেন আমার শরীরটাও যেন একদম পুরো শুকিয়ে গেছে। আমি নিজেই বুঝতে পারছি, কোনো কিছু করার ইচ্ছে হচ্ছে না, হাঁটুগুলোর মধ্যে যেন জোর পাচ্ছি না। ভাত খেতে বসলে তো ভাত খেতেই পারি না, একটা ফুটো মুখে রুচি নেই। তারপরে দিকে দেখো আমার বৌদি আর বৌদির মেয়ে, মানে মাস্তুতো ভাইয়ের মেয়ে আর মাস্তুতো ভাইয়ের বউ আসলো। ওদের আবার মানে ইয়েতে রিসেপশনের একটা মানে নিমন্ত্রণ আছে, তো ওইখানে যাবে, তার জন্য বললো একটু সাজিয়ে দেওয়ার জন্য। আমি না মাঝখানে একটু আবার
আবার পার্লারের কাজ শিখেছিলাম। এটা যদিও কোনোদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে আজকে থেকে প্রায় 2-3 বছর আগে মানে 12 দিনের একটা ক্লাস করেছিলাম। এমনি তো আমার এটার প্রতি মানে একটা নেশা। ওই যে ব্রো প্লাগ করা, ওইটা আমি কিন্তু শিখিনি। এটা আমি নিজে 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 না পায়ের পশম ফেলে কিন্তু ওই ব্রো প্লাগটা শিখেছিলাম। তারপর বিয়ের আগে আমি বাড়িতেও করতাম ব্রো প্লাগটা, অন্য কাজ কিন্তু শিখিনি। তারপর বিয়ের পর না একটা 12 দিনের ক্লাস করেছিলাম। তারপর মাঝখানে আবার বউটুও সাজিয়েছিলাম, তখন আমি ভিডিও করতাম না, বউটুও সাজিয়েছিলাম। তারপরে এখন ওই যে করোনার সময় একবার সাজিয়ে এসে আমার এত পরিমাণে জ্বর হয়েছিল, সেই করোনাই মনে হয়েছিল। তারপর থেকে না আমার মানে একদমই কাজ ছেড়িয়ে দিয়েছি। 12 দিনের ক্লাসে গিয়ে সব কিছু হয় বলো, আরও মানে ইয়ে করতে পারতাম যদি ক্লাসটা আমি আরও কন্টিনিউ করতাম। তো 12 দিনের ক্লাস করেই এতটুকু করেছি। তো যাই হোক, বৌদি আর অত সাজে গুজে চলে গিয়েছিল। তারপর বিকেলে ইয়ে করলাম, ঘরটর ঝাড় দিয়ে এই সন্ধ্যা পুজো টুজো দিলাম। তারপর না অনেকটা সময় এই যে শুয়ে রইলাম। আমার না মানে সকালের দিকে দেখবে বেশ কাটলো, সেই দুপুর থেকে আস্তে আস্তে না আমার শরীরটা যেন খারাপ করে। এই যে দেখো এখন থেকে যেন শরীরটা কীরকম একটা লাগছে, আমি যেন শরীরটার মধ্যে মানে তাল পাচ্ছি না, হাত পাগুলো যেন ব্যথা ব্যথা করছে, কী যে একটা অবস্থা। তো দেখো এখন কিন্তু আবারও মাথায় তেলটা দিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা আমি জানি অনেকটা ছোটো হবে, শরীর খারাপ থাকলে যা হয়। তো এখন আমার মানে ব্লগ দিতেও লাগবে, কারণ এই যে এগুলো মানে মিস করা ভালো না, তাহলে চ্যানেলেরই ক্ষতি হয়। তো তাই জন্য না ছোট্টখাট্টোই ভাবলাম যে ব্লগটা ইয়ে করে দিই। আর তোমরা সবাই একটু মানে প্রেয়ার করো যেন আমার শরীরটা ভালো হয়ে যায়। জানো তো আমার এইরকম যে এতদিন যাবত অসুস্থ না, আমার যেন কোনো কিছুতে যেন ভালো লাগছে না। জানো তো ওকেও বারবার বলি আমার বোরকে যে আমার শরীরটা ঠিক হয়ে যাবে কিনা, আমি ঠিক হচ্ছি না কেন, আমি কি কোনোদিনও ঠিক হবো না নি, এরকমটা ওকে বলি। ও বলছে যে শরীর খারাপ কি সবার সবসময় থাকে কি, মানে অসুস্থ হয়েছে তো সে ভালো হবে, ওষুধপত্র খাও, রেস্ট করো, ভালো হবে। কিন্তু আমার যেন মনটা মানে ইয়ে করে না। তারপর এদিকে দেখো চিরুনিগুলো ময়লা হয়ে আছে, সকালেই করার কথা ছিল কাজটা, তো করতে পারলাম না, তাই এখন করছি। তোমরা বলবে তুমি শরীর খারাপ নিয়ে এগুলো করছো কেন, কী করবো বলো, এই নোংরাটা দেখে যেন আমি থাকতে পারছি না, এত পরিমাণে নোংরা হয়ে আছে চিরুনিগুলো। তো তাই জন্য না এখন আমি পরিষ্কারই করছি। তোমাদের বললাম না একটা কথা, যখন একদম আমি অসুস্থ হয়ে যাই, বিছানা ছেড়ে ওঠার মতো না, তখন গিয়ে দেখবে আমি আমার সংসারে কাজবাজ বদ্ধ দিই। না হলে না যতটুকু মানে আমি করতে পারবো ততক্ষণ সময় দেখবে যে রেস্ট করব না, এটা আমার যেন ইয়ে দেয় না, ততক্ষণ সময় লাগিয়ে কিন্তু আমি কাজগুলো করবো। তো দেখো 3টা চিরুনি পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে একটা গ্লাস নিয়ে একটু গরম জল নিয়ে নিলাম, কারণ এখনও যেন আমার একটা গ্যাসের সমস্যা হচ্ছে। তো তাই জন্য কী করলাম, একটু গরম জলটা খেয়ে নিচ্ছি, যে গরম জলটা খেলে ঠিকঠাক হয় কিনা। গরম জলটা খেয়ে এদিকে দেখো মুড়িটা নিয়ে নিলাম। গ্যাসের সমস্যায় নাকি মুড়িটা খুব কাজে দেয়, তাই জন্য এখন ভাবছি বসে বসে একটু মুড়িটাই খাই। মুড়িটা খেলে যদি গ্যাসের ইয়েটা একটু আমার কমে। আগে একটা সময় তো মুড়িই খেতে চাইতাম না। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন দেখো এই যে মুড়ি নিয়ে বসলাম। তোমাদের কি টিফিন করা হয়ে গেছে? আমি এখন মুড়ি নিয়ে বসলাম। তো এতক্ষণ যাবৎ শুয়েছিলাম, কদিন যাবৎ না শরীরটা ঠিকঠাক যাচ্ছে না, গ্যাসের সমস্যায় ভুগছি। তো এখন তাই না একটু হালকা কুসুম গরম জলটা খেলাম। তোমাদের দাদাভাইয়ের হয়েছে জ্বর, শরীরে হাত পা ব্যথা করছে। আর আমার এদিকে কদিন যাবৎ কী হচ্ছে, তোমাদের দাদাভাইয়ের তো আরও আছে, প্রেশার এদিকে হাই হয়ে আছে। আর আমার কদিন যাবৎ গ্যাসের সমস্যায় ভুগছি। তো আজকে সকালবেলাও গ্যাসের ট্যাবলেট খেয়েছি, তারপরেও এখন কীরকম যেন একটা লাগছে। সেদিন মাথা যন্ত্রণা ছিল, 2 দিন ব্লক করতে পারেনি, মানে ঘরটার মধ্যে যে 2 দিন কী হয় মানে হচ্ছে, সেই শুধু মানে একজনের পর একজন, মানে সুস্থ হচ্ছি না। সেই তোমাদের দাদাভাই হচ্ছে, আবার সাথে আমারও হচ্ছে। তো এখন মানে শুনলাম নাকি, এখন বলতে কি এটা শুনেছি যে মানে গ্যাস হলে নাকি মুড়ি খেলে ভালো হয়। তো এখন মানে কেন যেন তো গ্যাস হচ্ছে বুঝতে পারছি না। খাওয়াটাও না গ্যাসের মানে ইয়ে করা মানে চিন্তা করে কিন্তু আমি মানে ইয়ে করেই খাচ্ছি, যে ওই যে আগের দিনের বাসি তরকারি খাবো, ওইটা খাবো, ওইটা খাবো, ওইটা কিন্তু খাচ্ছি না। তারপরেও আজকে যদিও মানে এমনিতেও তো সমস্যা নেই, তারপরেও কীরকম যেন আমার একটা অসুবিধা হচ্ছে, সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। তো তাই জন্য মুড়ি নিয়ে বসলাম। তো এখন মুড়ি খাবো। রাত্রিবেলায় কী খাওয়া হবে জানি না। দুপুরের ডিমের তরকারিও আছে, হালকা একদম তেল মশলা দিয়ে করেছি। আর আবার এদিকে ফ্রিজে চিকেনও আছে। তো দেখি ও এসে কি বলে, ওর কথা শুনে তারপর গিয়ে করব। ওর ওইদিকে অবস্থা কী যে হলো না, ভগবানকে মানে ডাকছি যেন শরীরটা ঠিকঠাক হয়ে যায় দুজনের। কি বলো তো, দেখবে কম খেয়ে না থাকা যায়, কিন্তু শরীর অসুস্থ হলে দেখবে কোনো কিছুতে যেন মন টিকে না, কোনো কিছুতে যেন ভালো লাগে না, এই অবস্থা। তো এখন এদিকে ভিডিও এডিটিংয়ের কাজও আছে। তো ভাবলাম যে মুড়িটাকে খেয়ে নিই, তারপর বসবো ভিডিও এডিটিং নিয়ে। আর দেখো মাথায় তেলটাও দিয়ে আসলাম বেশি করে, কালকে রাত্রিবেলায় এবার আমার ঘুমও হয়নি। সেই যে কি সমস্যা, কি যে হলো। চলো হ্যাঁ, এবার আমি মুড়িটা খাই, আর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে।
ঘড়িতে 10টা 15 মতো বাজছে। তোমার দাদাভাই আসলো 9:30টার সময়। তো এসে ও তো ওই যে মোবাইল ঘাটলো, তারপর মোবাইলে একটু কাজ ছিল ওর, মানে এই কাজগুলো করলো। তারপর এদিকে দেখো আসার সময় পেনফুটি মানে গ্যাসের ট্যাবলেট, তারপর ওআরএস, ইনো এগুলো নিয়ে এসেছিলো। আর এবারে না আমি এখন ভাবছি একটা গ্যাসের ট্যাবলেট এখন আবার খেয়ে নেবো। সকালে কিন্তু খেয়েছিলাম, কিন্তু ওই যে গ্যাসের সমস্যাটা হচ্ছে তাই জন্য ভাবলাম আরেকটা খেয়ে নিই। আর আমি এদিকে বলছি ভাতও খাবো না, ভাত রান্নাও করিনি, তো মানে শরীরটা খারাপ লাগছিল। তাই তোমাদের দাদাভাই বলছে যে ভাত আর রান্না করতে লাগবে না, আমিও ওটস খেয়ে নেবো। তো তাই জন্য দেখো এদিকে দুজনের জন্য ওটস বানিয়ে নেওয়া হয়েছে। তোমাদের দাদাভাইয়ের জন্য নিল, আমার জন্যও নিল। তো ওটস খেয়ে করবো বলো, শরীর না দিলে না কোনো কিছুর জন্য দাদাভাই কিন্তু আমাকে ওটসটা বানিয়ে এনে বিছানায় দিল। তো এখন বিছানায় বসে বসে না আমি খাচ্ছি। কি যে মানে হয়েছে কোনো কিছু বুঝতে পারছি না। যাই হোক, তোমরা প্রে করো আমার শরীরটা যেন ভালো হয়ে যায়। আমি ওষুধটা খাই আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিও। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।